হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো অন্যান্য ব্যস্ততম দিনের মধ্যে একটা দিন, তাও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, যতটুকু পারবো শেয়ার করব। প্রথমেই নিচে এসে আগে চা করে নিলাম। আমি, মা আর বাবা এখন চা খাচ্ছি। তার সাথে মাসি তো সেই ভোর 6টার সময় কাজে আসে, তো মাসি একটু আস্তে আস্তেই কাজ করে, তো তাই আমরা যখন সকালে 7টা নাগাদ চা খাই, তখন আমাদের সাথেই একবারে চা খাই। এরপর চা খেয়েই আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ হাজব্যান্ড, বাবা সবাই বেরোবে কাজে, সেই জন্য। আর মায়েরও আজকে একটু সকাল সকাল বেরোনোর ছিল, তাই রান্নাঘরে আজকে আমিই ঢুকলাম। তার সাথে করব আজকে কাতলা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। ফ্রিজের থেকে আগেই বের করে রেখেছিলাম, এখনও পুরোপুরি ঠান্ডাটা কাটেনি, তাই নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম, ততক্ষণ কয়েকটা বেগুন ভেজে নিলাম। ভাজাটা হতে হতে এদিকে আমি আলু বেগুন সমস্ত কিছু কেটে রাখছি মাছের ঝোলের জন্য। আর এই যে দেখছো নতুন ছুরিটা, এগুলো তো ভীষণ পপুলার, অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল কেনার, তবে সেইভাবে আর কিনে উঠতে পারছিলাম না। এই সবেমাত্র কিছুদিন আগেই মিশোতে অফার চলছিল দেখে 3টে ছুরি সেট কিনে নিই। নতুন জিনিস শখ করে কেনাই যা, তারপরে ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে ওই ভয়ে তুলে তুলে রেখে দিই। তো অনেক দিন ধরেই এনেছি, ব্যবহার আর করা হচ্ছিল না। আজকেই একটু প্রথম ব্যবহার করছি, তবে বেশ ভালো রকম ধার, জানো তো। অনলাইন থেকে যেহেতু আমি কখনো এই রকম কোনো প্রোডাক্ট কিনিনি, তাই ডাউট হচ্ছিল যে কতটা ধার হবে কি না, যেহেতু হাতে ধরে দেখতে পাচ্ছি না তাই। তবে পাওয়ার পরে পুরোপুরি স্যাটিসফাই, ভীষণ ভালো ছিল এই সেটটা। তবে আমরা মেয়েরা যারা সংসারের মধ্যে থাকি বা রান্নাঘর সাজানো, ঘর সাজাতে ভালোবাসি, তাদের দেখবে জামা কাপড় গয়নাগাটির থেকে এই ঘর সাজানোর জিনিস বা রান্নাঘরের ছোট ছোট জিনিসগুলো কিনে সেগুলোর থেকে অনেক বেশি আনন্দ এতে পাওয়া যায়। যেমন আমার খুব ভালো লাগে রান্নাঘরের কোনো জিনিস কিনতে, বা নতুন কিছু দেখলে মন হয় কিনি, কিন্তু সব কিছু তো সঙ্গে সঙ্গে পূরণ হয় না, তাই ওগুলোকে জমিয়ে রেখে দিই, যখন সম্ভব হয় তখন আবার কিনে নিই। এই ছুরির সেটটাও তার মধ্যে একটা। তো অন্যান্য দিনগুলোতে ওই বটিতেই তরকারি কাটা হয়, কিন্তু আমাদের যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে, এক সময় না বটি নিয়ে বসে আর কাটা হয় না, তখন এই ছুরিই হচ্ছে সম্বল। আগেরগুলোর ধার একদম নষ্ট হয়ে গেছিলো, তাই অনেক দিন আগেই কিনেছিলাম, আজকে ব্যবহার করলাম। কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম। আর যে বাঁধাকপিটা কাটলাম, তার অর্ধেকটা আগের দিন মা পাঁচমিশালি করেছিল, সেখানে দিয়েছিল, বাকিটা শুকিয়ে যাচ্ছিল, সেই কারণে বাঁধাকপিটাকেও কাটলাম। তার সাথে কিছুটা পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়ে এর পকোড়া করব। সকালের দিকে গরম ভাতে একটু ঘি আর এই বাঁধাকপির পকোড়া দিয়েই হয়ে যাবে খাওয়া। আমাদের সকালের দিকে এক পদেই মোটামুটি খাওয়া হয়ে যায়, কিন্তু ওরা যেহেতু কাজে বেরোয়, সেই কারণে দুপুরে মাছ তরকারি যা হয় সব কিছু দিয়ে খেয়েই যায়, যেই কারণে 9টার মধ্যে সমস্ত রান্না কিন্তু আমাদের বাড়িতে বরাবরই হয়ে যায়। আর মাকে যেমনটা দেখে এসেছি সেইভাবে এখন মোটামুটি কটা বছরে রপ্ত করে নিয়েছি। এখন তাড়াহুড়ো করে হলেও ওরা বেরোনোর আগে সব কিছু করে দিতে পারি। যাই হোক, এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ওর টিফিনটাও রেডি করে নেব। আজকে ওর টিফিনে দিয়েছিলাম লুচি আর তার সাথে ডিমের ভুজিয়া। লুচি বলতে আটা আর ময়দা দিয়ে আগের দিনই রাত্রে পরোটা করা হয়েছিল, তো কিছুটা ময়দা মাখা রেখে দিয়েছিলাম। আজকে সেটা দিয়ে 4টে লুচি করে দিলাম, আর তার সাথে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম। ওকে টিফিনে ডিমের কিছু দিলে যদিও বা নেয়, মাছ বা মাংসের কোনো জিনিস দিলে একদম নিতে চায় না, সেই কারণে আজকে তো দেওয়ার মতন সেইভাবে তরকারি কিছু রান্না করিনি, ওই জন্য একটা ডিম ভেজেই দিয়ে দিলাম। আর এই যে সব কিছু গুছিয়ে দিয়ে বাবা ও বেরিয়ে গেলে পরে একটু নিশ্চিন্ত আর কি। তারপরে আস্তে ধীরে ঘরের অন্যান্য কাজকর্ম, জামা কাপড় ধোয়া কাচা যা যা থাকে সেগুলো একটু করতে পারি। দেখতেই পাচ্ছ মাম্মাকে, যখন যে বেরোবে বাড়ি থেকে তাকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে না দিলে ওর হবে না।
আর ও এগোতে যাওয়া মানে ওর পেছন পেছন আমাকেও ছুটতে লাগে। তো যখন 3টে মানুষ বেরোয় 3বার ওর পেছনে ছুটে ছুটে আমার রাস্তার দিকে যেতে হয়। যাই হোক, এখন সমস্ত কাজকর্ম শেষ, যা যা বাসন জমেছিল সেগুলো একটু ধুয়ে রাখলাম, কারণ আমাদের বাড়িতে যেই মাসি কাজ করে ওই মাসি দিনে একবারই আসে সকালে, মানে 5:30 6টার দিকে আসে আর 8টা 8:30টার মধ্যে চলে যায়। তো তারপর থেকে সমস্ত বাসনপত্র আমাদের ঘরে যা হয় সেগুলো যদি মানে সকাল পর্যন্ত জমাতে থাকি তাহলে পরে আর ঘরে বাসন থাকবে না কিছু। এতটাই বাসনপত্র আমাদের সারাদিন লাগে, সেই কারণে আমি মানে যতটা পারি সন্ধে পর্যন্ত ধুতেই থাকি। তারপরে ওই রাতের দিকে টুকটাক একটু বাসন খাওয়ার যা যা থাকে সেগুলোই নামিয়ে দিই, তাও সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরেই রাখি, নয়তো ওই চোখের সামনে এঁঠো বাসন জমে থাকলে আমার একদমই ভালো লাগে না। তাতে রান্নাঘরটাও অনেকটা হালকা হয়, আর মাসির উপরেও চাপটা একটু কম পড়ে, যেহেতু একটু বয়স্ক আর কি, সেই কারণে। আর এদিকে আমার আজকে কিন্তু সমস্ত কাজ নিচে হয়ে গেছে। তার আগেই বিস্কুট চানাচুর বাবা সকালে এনে রেখেছিল, সব খালি হয়ে গেছিলো, সেগুলোকে একটু ভরে রাখলাম। শুধু যাওয়ার আগে দুপুরের চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে যায়, যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, আর ভাতটাও খুব ভালো হয়। সেই জন্য আমি সকালের দিকেই রান্নাবান্না হয়ে গেলে দুপুরের ভাতের চালটা নিয়ে একটু ধুয়ে ভিজিয়ে রাখি, আর মাম্মাকে যখন খাওয়াই 1টা নাগাদ তখন বসিয়ে দিই ভাতটা হতে। এতদিন তো শীত ছিল, সেই কারণে 1টার দিকে ভাত বসিয়ে একদম গরম গরম ভাতটা সবাই খেয়েছি। তবে এই যে গরম পড়ে যাচ্ছে তখন আর এই গরম ভাত কেউ খেতে চাইবে না। তখন কি করব, কাজবাজ হয়ে গেলে দুপুরের ভাতটা আবার সকালেই বসিয়ে দেব। সারা বছর এই সিজন অনুযায়ী কিন্তু সংসারের কাজকর্ম এইভাবেই চেঞ্জ হতে থাকে। সকালে সবার শেষ কাজ হচ্ছে জামা কাপড়গুলো ধোয়া। জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে মেলতে এসেছি। এবার একটা দারুণ জিনিস তোমাদেরকেও দেখাই। এই যে দুর্গাপুর থেকে ঘুরে এসে বাবার এত পছন্দ হয়েছিল, এই একটা সবেদা গাছ কিনে নিয়ে এসছে। তার মধ্যে সবেদাটা আরেকটু ছোট ছিল, বাবা যখন এনেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তখন এই সবেদাটা আরেকটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। তার সাথে আরও একটা গাছ এনেছে, এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ। ছোট ছোট কড়ি তো দেখা যাচ্ছে, এখন জানি না লেবু হবে কিনা, কিন্তু এই গাছের পাতা আর ফুলের গন্ধে না ছাদটা একদম মম করছে। অন্যদিকে আমার এই ফুলগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে, এতটাই রোদের তাপে এটা মানে শুকিয়ে গেছে যে হাতের তালুতে নিয়ে চাপলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তবুও একদম পাউডারের মতো না হলে তো ধূপগুলো বানানো যাবে না, তো আজকে সেটা বানাবো। তার জন্য কিছুটা নারকেলের যে ছোবড়া হয় সেটা নিয়েছি, তার সাথে এলাচ 3টে, লবঙ্গ 3টে, আর তার সাথে নিয়েছি 3টে তেজপাতা, আর কর্পূরটা তো দিতেই হবে। তবে একটা জিনিস যেটা আমি দেবো ভেবেও দিতে মনে ছিল না, সেটা হচ্ছে ধুনো। মানে আমরা যখন ধুনুচি ধরাই তার মধ্যে তো ধুনোর গুঁড়ো দিই, ওই ধুনোটা দিলে না খুব ভালো হতো। যাই হোক, ওটা তো আমি প্রথমবার করছি বলে আর কি বুঝে উঠতে পারিনি, করার পরে সেটা বুঝলাম। তাই তোমরা যদি কেউ করো এর মধ্যে একটু ধুনোর গুঁড়ো দিও। এরপর শুধু দিতে লাগবে ঘি, বেশ কিছুটা পরিমাণ ঘি লাগবে যাতে মণ্ডটা তৈরি করা যায়, সেই জন্য। অল্প ঘি একদমই ধরছিল না, ঝুরঝুরে হয়ে যাচ্ছিল। এরপরে দেখো ধূপগুলো খুব সুন্দরভাবে হচ্ছিল, আর মনে একটু আনন্দও হচ্ছিল যে যাক, একটা নতুন জিনিস প্রথম থেকে একরকম ভেবেছিলাম সেইভাবেই এখনো পর্যন্ত হচ্ছে। তবে সন্ধেবেলা কিন্তু আজকে এটাকে ধরাবো। এখন এটা তৈরি করার পরে কিছুক্ষণের জন্য একটু রোদে দিয়ে আসি, 2-3 ঘন্টা মতন একটু রোদ খাইয়ে নিলে পরেই এটা ধরাবার জন্য একদম রেডি হয়ে যাবে। আজকে সন্ধেবেলা সবার জন্য করছি বাটার টোস্ট, তাই অনেকগুলো পাউরুটি বাবা নিয়ে এসছে। এখন সবগুলোর মধ্যে একটু সেঁকে নিয়ে বাটার লাগিয়ে দিচ্ছি।
তো বাটার টোস্ট অনেকে অনেক রকমভাবেই করে, তবে আমি কিভাবে করি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিটোপিট পাউরুটিগুলোকে সেঁকে নিয়ে বাটারটা লাগিয়ে নিই। তারপরে কিছুটা বাটার আবার ফ্রাইং প্যানের মধ্যে দিই, তার সাথে দিই চিনি। এবার চিনিটা যখন আস্তে আস্তে গলতে শুরু করে বাটারের সাথে, তখন আবার পাউরুটিগুলোকে দিয়ে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে সেঁকে নিই। এতে কি হয়, চিনিটা গলে পাউরুটির সাথে একদম ভালোভাবে আটকে যায় আর খুব ক্রিস্পিও হয় খেতে। এমনি ওপর দিয়ে চিনি ছড়িয়ে খেলে চিনিগুলো না পুড়ে যায়, বাইরের দিকে থাকে না, সেই জন্য আমি এইভাবে করি। আর এটা আমি কিন্তু শিখেছি শিম্পির থেকে। প্রথমবার ওর হাতে খেয়ে আমার এত ভালো লেগেছিল, তারপর থেকেই আমি এইভাবে করি। আর মাম্মাকেও আজকে সন্ধ্যের টিফিনে কিছুটা দুধ দিয়েছিলাম, তার সাথে ও এই পাউরুটি দিয়ে খেয়েছে। এরপরে মাম্মাকে নিয়ে বই খাতা দিয়ে বসালাম। আর মাম্মা কিন্তু মোটামুটি এখন লিখতে পারছে, তো কখনো তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকের ভিডিওতে শেয়ার করলাম। আমি না ওর জন্য বেশ কিছু বই আমাদের পাশেই যে বইয়ের দোকান, সেখান থেকে কিনে নিয়ে আসি, যেগুলো ওকে আমি এখন স্কুলে ভর্তি হওয়ার আগে ওকে আমি শেখাতে পারবো, সেই ধরনের বই। আর তার সাথে একটা এরকম খাতা নিয়ে এসেছি, যার মধ্যে আমি স্কেল দিয়ে এরকম বক্সের মতো লাইন কেটে রেখেছি। তাতেই আমি মাম্মাকে সমস্ত অক্ষর বা লেখাগুলো শেখাই। কোনো বাচ্চারাই তো খুব একটা লিখতে চায় না, শুধু মুখে মুখেই পড়তে ভালোবাসে। তো ওকে লেখাবার জন্য আমি ছোট ছোট স্কেচ পেন কিনে দিয়েছি। আর ওই লিখলে পরেই নতুন নতুন কালার বেরোবে, ওই নেশায় আর কি একটু যা লেখে, নয়তো কাঠ পেন্সিল দিয়ে একদম লিখতে চায় না। স্লেট তো ভুলেই গেছে। প্রথম দিকে অক্ষর শেখানো ওই স্লেটেই করেছিলাম, তারপরে এই খাতাটা বানিয়ে নিয়েছি আর কি। আর ওই যে বলছিলাম কয়েকটা বই আমি কিনেছি, তো তার মধ্যে এইখানে দেখো একটা বই রয়েছে, যেটা নাম্বারিং বা কাউন্টিংয়ের একটা বই। এগুলো দেখে দেখে মাম্মা অনেকটাই শিখে গেছে এখন কাউন্ট করা, কিংবা এখানে দেখতেই পাচ্ছ এগুলোকে ফিল আপ করেছে সব। আর তার সাথে আরও একটা বই কিনেছি রিসেন্টলি, যেটাতে স্মল লেটার ক্যাপিটাল লেটার শেখার জন্য একটা বই। তো ওখানে আমি এখন ওকে সেইভাবে কিছু লেখাইনি, সবে শুরু করেছে। নয়তো যেই খাতাটার কথা বললাম আমি দাগ টেনে রেখেছি, সেইখানেই ও বেশি লেখে, কারণ ওখানে বড় বড় বক্স থাকে, তো এত ঘন লাইনে এখনও ঠিক ধরে উঠতে পারছে না, তাই এটাতে খুব একটা বেশি জোর দিচ্ছি না। ওই খাতাটাতেই ও বেশি লিখতে পছন্দ করে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো মাম্মা কি কি লিখেছে। বেশিরভাগটাই ও নিজে লিখেছে, যেখানে আটকে যায় সেখানে একটু আমি ধরিয়ে দিই। এর পরের ভিডিওতে বা শর্টসে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, বাচ্চাদের পড়াশোনা সংক্রান্তই, যেটা এরকম ছোট বাচ্চাদের শেখাতে খুব হেল্প করবে। আমি নিজে এটা করে মাম্মাকে শেখাতে পেরেছি, তাই তোমাদের সাথে খুব ইচ্ছে শেয়ার করার। এর পরের ভিডিওতে বা শর্টসে শেয়ার করব। আর জানো তো, মাম্মা খুব তাড়াতাড়ি স্কুলে যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো শুধু দিনই গুনছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।